2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সল্টলেকের 38 নম্বর ওয়ার্ড দত্তাবাদের উন্নয়ন ধারাকে আরও শক্তিশালী করতে এবং শান্তি ও পরিষেবার প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকারবদ্ধ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী সুজিত বোস মহাশয়কে পঞ্চমবারের জন্য পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানানো হচ্ছে। দত্তাবাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রীমতী আলো দত্ত, প্রাক্তন পৌরপিতা 38 নম্বর ওয়ার্ডের নির্মল দত্ত মহাশয় এবং অজস্র তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়াও 42টি ক্লাব, ফাল্গুনী বাজার ব্যবসায়ী সমিতি, মহিলা সমিতি সহ বহু সংগঠন এই প্রচারে অংশগ্রহণ করে। তৃণমূল কংগ্রেসের একটাই স্লোগান, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই স্লোগানকে সামনে রেখে 2026 নির্বাচনে শ্রী সুজিত বোস মহাশয়কে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলের কাছে আবেদন জানানো হচ্ছে। আমরা খুব আনন্দে বেঁচে আছি, তাহলে কেন আমরা দিদিকে ভোট দেবো না? সব ভোট আমরা দিদিকেই দেবো। যারা অবহেলা করে, এই যে দান দিচ্ছে, তারা কি টাকাটা নিচ্ছে না? তারাও টাকা নিচ্ছে। সরকারের টাকা সবাইয়ের জন্য যোগ্য, আমরা মানা করছি না, কিন্তু কুচ্ছা লোটাবেন না, এটাই আমার কাছে অনুরোধ। আর তৃণমূলের পক্ষ থেকে আজকে যে সুজিতদা যে জনসভা করেছে, নির্মলদা যে জনসভা করেছে, আজকে প্রত্যেকটা ক্লাব সেক্রেটারি থেকে আরম্ভ করে মহিলা নেতৃত্বে দিয়ে যে সম্মান দিয়েছে, তার সেই সম্মান আমরা আগে কোনোদিন পাইনি। আজকে নির্মলদা যতগুলো আমাদের 38 নম্বর ক্লাবে আছে, ক্লাবে আমাদের ভেদাভেদ ছিল, এই ক্লাবের সঙ্গে ওই ক্লাবের রেসারেসি, এই ক্লাব থেকে ওই ক্লাবে মারামারি, সেই দ্বন্দ্বটা নির্মলদা আমাদের মিটিয়ে দিয়েছে, আমাদেরকে একসাথে বেঁধে দিয়েছে। তাই আমি বলি, দিদির সরকার স্বাদও দেবে, দিদির সরকার পাট্টাও দেবে, দিদির সরকার মানুষের যা প্রয়োজন সেটা দেবে। আমি যখন এখানে নির্বাচনে জেতার আগে সিপিএম বলতো এখানে সুজিত বোস এলে না সব উচ্ছেদ করবে। আরে সুজিত বোস উচ্ছেদের লোক না, সুজিত বোস বাড়ি করে দেওয়ার পক্ষের লোক। সুজিত বোস সাময়িক হয়তো আমরা পারিনি, 15 বছর সরকার আছে, সরকার থাকবে এখানে, মমতা ব্যানার্জি আবার থাকবে। আর যারা বেশি লাফালাফি করছে 50-এর বেশি তারা পাবে না, এটাও দেখে নেবে। 50 সিট পাবে, তার বেশি পাবে না। কত বড় দেখলাম, কত নম্বর, বা কি লাফালাফি, যেন জিতে চলে গেছে। সুজিত বোসকে সব টিভি হারিয়ে দিয়েছে, আর মিডিয়ার কথাও বিশ্বাস করবেন। গতবার আমি দেখেছিলাম যে আমাকে নির্বাচনের আগেই ওরা হারিয়ে দিয়েছে, যে এই সিট বিজেপি পেয়ে গেছে। অত সস্তা না, অত সস্তা না। মানুষের বিশ্বাস সুজিত বোসের সাথে, আর মানুষ সুজিত বোসকে চেনে। সুজিত বোস কি কেমন, কেউ আমার বাড়িতে গেলে কোনোদিন মুখ জানটাও দিই না, আর তাকে বলি না তোমার সাথে আমি দেখা করব না। আমি দেখাও করি, কাজও করে দিই। যে যা সার্টিফিকেট চায় আমি বলি দিই ভাই করে দাও, কোনো অসুবিধে নেই। দত্তবাদের মানুষদের বেশি কিছু বলার আমার অপেক্ষা রাখে। আমরা এই ওয়ার্ডে 55 জনকে পাট্টা দিয়েছি, জানেন কেউ? 55 জন পাট্টা পেয়েছে। পাট্টার প্রথম নাম হচ্ছে গীতাঞ্জলি, বুঝতে পারছেন তো? গীতাঞ্জলি পাট্টা 55 জন পেয়েছে। আমরা কিন্তু দল মত ছেড়ে দিয়েছি পাট্টা 55 জনকে। যারা 70,000 টাকা করে পেয়েছিলেন 55 জন, আমরা টোটাল আমাদের 8টা পাড়া আছে, 8টা পাড়ার জন্য 55 জন প্রথম পার্টে 2017 সালে মাননীয় আমাদের ক্যান্ডিডেট যে এখন তখন রাজ্যের মন্ত্রী, সে তার হাতে এনেছিল মাননীয় মুখ্যমন্ত্রী আমার দত্তবাদের প্রথম 55টা। তা আমরা যেভাবে শুরু কিন্তু আমাদের দত্তবাদ হয়েছে, আমরা সেই রেজাল্ট যদি নিয়ে যেতে পারি তা আমরা কেন আমাদের অধিকার পাবো না? এই যে ঘর উঁচু হবে তার জন্য কিন্তু ভাড়া বাড়বে না, আমি আগাম বলে দিচ্ছি। তার জন্য কিন্তু ভাড়া বাড়বে না যে আপনারা চিন্তা করবেন ঘর উঁচু হলো মানে ভাড়া বাড়বে, একদম না। যতক্ষণ আমি থাকবো ততক্ষণ কোনো ভাড়া বাড়বে না। যেদিনকে আমি এখান দিয়ে যদি নিমতলায় চলে যাই সেটা আলাদা জিনিস, যতক্ষণ থাকবো কোনো ঘর ভাড়া বাড়বে না। এইটুকু আমাদের গ্যারান্টি দিয়ে চলতে পারি। আমাদের ক্যান্ডিডেটের জন্য যে আমরা ভোট চেতে এসেছি, সেই জন্য আমাদের মেন বক্তা আমাদের সুজিত বোস। আর আমরা আমাদের পাড়ায় 38 নম্বর ওয়ার্ডে যে কাজ হয়েছে সেই কাজের জন্যে আমরা নতুন পুরনো যারা এখানে বাসিন্দা, যারা এখানে আদি বাসিন্দা, যারা এখানে, তাদের কাছে আমরা কিছু কথা জানতে চাইছি।
95 মানে প্রথম পৌরসভা 1995 সাল থেকে আমাদের হয়েছিল বিধাননগরে। তখন থেকে 2015 অক্টোবরের 16 অক্টোবর আমি এখানে এসেছি। কিরম ছিল এলাকা আর আজ কেমন এলাকা আছে, সেইটার জন্যেই আজকে আমরা এখানে এক এক করে আমাদের মানুষ এখানে বলবে। তারপরে সুজিতদা সামনে আমাদের 29 নম্বর ওয়ার্ডে আছে সিএ মার্কেটে, আসতে হয়তো 2-5 মিনিট লাগবে, ততক্ষণ আমাদের এক এক করে ছোটো ছোটো করে বক্তৃতা রাখবে সবাই। বলার অপেক্ষা রাখে না, এই মানুষের জনস্রোত হয়ে গেছে একটা মানে ওয়ার্ডের মিটিংয়ে, সেটা থেকেই বোঝা যাচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ততা। শুধু দিনটার জন্য অপেক্ষা করছে 29 তারিখ কবে আসবে, আর 4 তারিখের জন্য মানুষ অপেক্ষা করছে রেজাল্টের জন্য। মিটিং আপনি কতটা এগিয়ে গেছেন সেটা তো দেখেই বুঝতে পারছি, আমার কিছু বলার অপেক্ষা রাখে না, কোথায় বললাম। এই স্বতঃস্ফূর্ততা এটাই হচ্ছে জয়ের প্রধান। সল্টলেক থেকে ক্যামেরায় অশোক পাইকের সাথে আমির ইনকে, নিউজ কলকাতা 24।